কিছু জিনিস আছে যেগুলো বাইরে থেকে সাধারণ মনে হয়, কিন্তু ভিতরে লুকিয়ে থাকে ভয়ঙ্কর অভিশাপ। আজকের গল্পটা এমনই এক জিনিসের যেটা মানুষের ইচ্ছে পূরণ করে, কিন্তু বিনিময়ে নেই তার জীবনের শান্তি। শহর থেকে অনেক দূরে এক শান্ত গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে এক পুরনো বাড়ি। বাড়িটার দেওয়ালে সামনের দিকে দাগ, ছাদ থেকে মাঝে মাঝে চুনগুলো খসে পড়ে। রাতে বাতাস বইলে জানলা কাপাট কেঁপে ওঠে, মনে হয় কেউ বাইরে দাঁড়িয়ে ফিসফিস করছে। এই বাড়িতে থাকতো এক সাধারণ পরিবার। তাদের জীবন ছিল পরিশ্রমীকে ভরা, কিন্তু ওভাবে চাপ লুকোনো ছিল না। তারা বড়লোক হওয়ার স্বপ্ন দেখত না, শুধু একটু শান্তি জীবন চেয়েছিল। এক সন্ধ্যায় হঠাৎ করে একজন অচেনা মানুষ এলো। তার চোখের চাহনি অদ্ভুতভাবে ভারী, যেন অনেক রাত জেগে থাকার ক্লান্তি জমে আছে। সে ভিতরে ঢুকতেই ঘরের বাতাস কেমন বদলে গেল। আগুনের শিখা হঠাৎ কেঁপে উঠল। সে বসে ধীরে ধীরে কথা বলতে শুরু করল। দূর দেশ থেকে এসেছে, অনেক জায়গায় ঘুরেছে, আর পথে এমন কিছু জিনিস দেখেছে যা সাধারণ চোখে বিশ্বাস করা খুবই কঠিন। হঠাৎ সে পকেট থেকে বের করলো একটা শুকনো কুচকানো জিনিস, দেখতে যেন কোনো প্রাণীর ছোট্ট অংশ, কিন্তু সেটার দিকে তাকালেই মনের ভিতর অজানা অস্থির হয়ে ওঠে। সে বলল, এটা 3টে ইচ্ছে পূরণ করে, কিন্তু প্রত্যেকটা ইচ্ছার একটা মূল্যায়ন আছে। ঘরের মানুষ হাসলো, কেউ বলল এগুলো গল্পের কথা, কেউ বলল এই যুগে এসব হয় নাকি, কিন্তু কৌতূহল থামল না। অতিথি চলে যাওয়ার সময় জিনিসটা রেখে গেল, বলল বিশ্বাস না হলে ছুঁয়ে দেখো। রাত বাড়ল, ঘরের আলো কমে এলো। নীরবতার ভিতরে মানুষের ভিতরের কথা জোরে শোনা যেতে লাগলো। তারা ভাবতে লাগলো, একবার চেষ্টা করলে ক্ষতি কি। এই ভাবনাটা অনেক সময় সবচেয়ে বিপজ্জনক হয়। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল, ছোট্ট একটা ইচ্ছে করবে, বড় কিছু না, শুধু সামান্য টাকা, যাতে অভাবের চাপ একটু কমে। ইচ্ছে করা হলো। ঘরে হঠাৎ এক ধরনের ঠান্ডা হাওয়া বয়ে গেল। কেউ কিছু বলল না, সবাই চুপচাপ বসে রইল, যেন কিছু একটা ঘটতে চলেছে। পরদিন সকালে দরজার কড়া নড়ার শব্দ, সেই শব্দের ভিতরে ছিল অশান্তির পূর্বাভাস। দরজা খুলতেই দেখা গেল অচেনা একজন লোক দাঁড়িয়ে আছে, তার মুখে দুঃখ সংবাদের ছায়া। সে এমন এক খবর দিল যার বিনিময়ে সেই টাকা আসবে। টাকাটা হাতে এলো ঠিকই, কিন্তু তার সাথে সাথে পরিবারের জীবনে নেমে এলো গভীর শূন্যতা। ঘরের ভিতরের হাসি হারিয়ে গেল। আগুনের পাশে বসে গল্প করার জায়গায় নেমে এলো দীর্ঘ নীরবতা। রাতে কারো ঘুম আসে না, চোখ বন্ধ করলেই মনের ভিতর ভেসে উঠত সেই মুহূর্তের ছবি। মানুষ ভুল থেকে শেখে, কিন্তু ভয় আর কষ্টের মাঝেও আবার লোভ মাথা তোলে। তারা ভাবতে লাগলো, যদি সব কিছু আগের মতো হয়ে যায়। এই ভাবনাটা দ্বিতীয় ইচ্ছের বীজ বুনল। ইচ্ছেটা করার আগে ঘরের বাতাস আরো ভারী হয়ে উঠল। মনে হলো অদৃশ্য কেউ পাশে দাঁড়িয়ে আছে। রাতের নিস্তব্ধতার মাঝে হঠাৎ দূরে কারো পায়ের শব্দ শোনা গেল। দরজার দিকে তাকিয়ে কারো বুক ধড়ফড় করে উঠল। কেউ এগিয়ে গিয়ে দরজা খুলতে সাহস পেল না। নীরবতার ভিতরে শুধু শোনা গেল বাতাসের শব্দ আর নিজের হৃৎপিণ্ডের শব্দ। এই ঘটনার পর থেকে ঘরের মানুষ বুঝতে পারল, তারা এমন এক খেলায় নেমেছে যার নিয়ম তারা মোটেই বুঝে না। শেষ ইচ্ছেটা করার আগে তারা থেমে গেল, কারণ তখন তারা বুঝে গেল কিছু জিনিস পাওয়া যায়, কিন্তু তার মূল্য মানুষ সহ করতে পারে না। এই গল্পের শেষটা সুখের না, কারণ জীবনের সব ভুল সুখের শেষ হয় না। কিন্তু যারা শোনে তারা হয়তো সময় থাকতে
থামতে শিখে। লোভ সব সময় সরাসরি ভয় দেখায় না, কখনো কখনো লোভ আসে আশার মুখোশ পরে, আর তখন মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। সেই রাতটা ছিল অদ্ভুতভাবে নিঃশব্দ। ঝিঝি পোকার ডাকও যেন থেমে গিয়েছিল। বাড়ির ভিতরে বাতাস ভারী হয়ে উঠছিল, মনে হচ্ছিল কেউ কথা না বললেও ঘরের কোণে কোনো কিছু একটা লুকিয়ে আছে। হঠাৎ দূরের উঠোনে কিছু শব্দ, মাটির ওপর ধীরে ধীরে টেনে আনার মতো আওয়াজ। কেউ কাকে ডাকতে সাহ পেল না, ডাকলেই যেন অদৃশ্য কিছু জেগে উঠবে। এই ভয়টা সবার বুকের ভিতরে কাঁপছিল। দরজার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকে পড়ল। একজন বলল, বাইরে কেউ আছে। আরেকজন বলল, এগুলো শুধু আমাদের মাথার ভিতরে ভয়। কিন্তু ভয় মাথার ভিতরে হলেও তার প্রভাব শরীরে লাগে। হঠাৎ পরিবারের বড়জন পুরনো এক কাহিনী বলল, তার দাদার মুখে শোনা গল্প। একসময় নাকি এই গ্রামে এমন কিছু ঘটেছিল যেখানে মানুষ ইচ্ছে পূরণ করতে গিয়ে নিজের শান্তি হারিয়ে দিয়েছিল। তারা বুঝতে পারল এই অভিশাপ জিনিসটা একা নয়, এর সাথে জড়িয়ে আছে পুরনো কোনো ইতিহাস। কেউ নিজের দোষ খুঁজছিল, কেউ অন্যের দায়ী করছিল। ভয়ের সাথে সাথে ঘরের ভিতরে ঢুকতে লাগলো অবিশ্বাস। শেষ পর্যন্ত একজন সাহস করে দরজার দিকে এগোল। তার হাত দরজার হাতল ছুঁতেই শরীরে লোম খাড়া হয়ে উঠল। মনে হলো হাতুলের ভিতরে কেউ যেন শ্বাস নিচ্ছে। দরজা খুলল, বাইরে কেউ নেই, শুধু অন্ধকার, উঠোন আর বাতাসের শা শব্দ। কিন্তু অদ্ভুত ব্যাপার, মাটিতে কাদা নেই, তবু পায়ের ছাপ দেখা যাচ্ছে। এই ছাপগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু ভয়ের ছাপ থেকে গেল মনের ভিতরে। তারা বুঝে গেল কিছু জিনিস চোখে না দেখা গেলেও তার উপস্থিতি টের পাওয়া যায়। এই রাতের পর থেকে ঘরের মানুষ ভাবতে লাগলো এই জিনিসটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি। কিন্তু যে জিনিস লোভ দিয়ে সে জিনিস ভয় দিয়ে ছাড়ে। তারা ঠিক করলো পরের দিন সকালে এই অভিশাপ জিনিসটা বাড়ির বাইরে নিয়ে গিয়ে কোথাও ফেলে দেবে। কিন্তু তারা জানতো না অভিশাপ ফেলে দিলে শেষ হয় না। রাতের আতঙ্কের পর ভোরটা এসেছিল ক্লান্তর আলো নিয়ে। কারো চোখে ঘুম ছিল না। ঘরের ভিতরে যেন একটা নীরব চুক্তি হয়ে গেল, এই জিনিসটা আর রাখা যাবে না। তারা অভিশাপ জিনিসটা কাপড়ে মুড়ে নিল। ছুতে গেলেই হাত কেঁপে ওঠে। বাড়ির দরজা পেরানোর সময় মনে হলো কেউ পিছন থেকে তাকিয়ে আছে। গ্রামের পথটা সকালে সাধারণত শান্ত থাকে, কিন্তু সেদিন বাতাসও অস্থির হয়ে আছে। গাছের পাতাগুলো যেন কিছু সতর্ক বার্তা দিচ্ছে। পাখিরা ডাকছিল, যেন প্রকৃতিও নীরব দর্শক। গ্রামের বাইরে এক পুরনো ভাঙা মন্দির। লোকজন ওখানে যেতে ভয় পায়। তারা ঠিক করলো এই জায়গাতে জিনিসটা ফেলে যাবে। সেখানে মানুষ যায় না, সেখানে অভিশাপ পড়ে থাকুক। ঠিক ফেলে দেওয়ার আগে মনের ভিতর শেষবারের মতো লোভ মাথা তুলল। আরেকটা ইচ্ছা করলেই কি হবে। কিন্তু সেই ভাবনাটাকে তারা জোর করে চেপে ফেলল, কারণ তখন তারা বুঝে গিয়েছিল কিছু দরজা খুললে আর আগের মানুষ থাকা যাবে না। তারা জিনিসটা ছুঁড়ে ফেলল। শূন্যতার মধ্যে সেটার শব্দ মিলিয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো চারপাশ হালকা হয়ে এসেছে। বুকের ভিতরের চাপ যেন একটু কমল। বাড়ি ফেরার পথে হঠাৎ একজন খেয়াল করলো তার হাতে কিছু যেন আছে। সে তাকিয়ে দেখলো অভিশাপ জিনিসটা তার মুঠোর ভিতরে আছে। এই মুহূর্তের
সবাই বুঝে গেল কিছু জিনিস তুমি ফেলে দিতে পারো না, কারণ সেটা বাইরে থাকে না, ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ে। সেদিনের পর তারা আর কোনো ইচ্ছা করেনি, জিনিসটা তারা আর কাউকে দেখায়নি। কিন্তু ভয়টা থেকে গেল, কারণ ভয় একবার ঢুকে গেলে চুপচাপ বসে থাকে না, সে সুযোগের অপেক্ষা করে। এই ঘটনার কোনো সুখের শেষ নেই, কারণ সব ভুলের সুখের শেষ হয় না। কিছু ভুল মানুষকে সারা জীবন সতর্ক করে রাখে। যে জিনিস সহজে দেই সে জিনিস সহজে ছেড়ে যায় না। লোভের দরজায় কড়া নড়লে ভয়ের দরজা